দিনের শুরুটা নয় একগুচ্ছ ফুলের সমাহার দর্শন দিয়েই শুরু করা যাক। প্রত্যেকবারের মতন এবারও উদ্যোগ নিয়েছি আজকের এই দিনটি নয় মা গঙ্গা স্নান দিয়েই শুরু করে নেব। এই যে তাই তো সেই কথা মতন একেবারে মা গঙ্গা দুয়ারে চলে এসেছি। হ্যালো, আমি বিনি। আজ যেহেতু শিবরাত্রি, প্রত্যেকবারের মতন এবারও চেষ্টা করেছি শিবরাত্রির সকালটি সকাল সকাল মা গঙ্গার কাছে এসে স্নানটি সেরে বাবা ভোলানাথের কাছে প্রাণপণে ভক্তি দিয়ে আশীর্বাদ চাওয়া ছাড়া আর কিছুই আমাদের কর্ম নেই। এইদিকে সকালবেলা স্নান তো করতে নেমেছি, বুঝতে পারিনি যে এতটি জল ঠান্ডা হবে। বড্ড ঠান্ডায় জানেন গা পুরো আমি কাঁপিয়ে দিয়ে উঠেছে। তাও একা একা সাহস করে জলে নেমে সুন্দর করে কিন্তু স্নানটি করে নিয়েছি। আর সাথে সাথে ঠাকুর প্রণামও এখানে সেরে নিয়েছি। ও হ্যাঁ, আপনাদের সাথে তো শেয়ার করেই নেওয়া হয়নি আজ আমি কোথায় এসেছি। এসেছি আমি আমাদের চাকদার মুকুন্দপুর বা মুকুন্দনগর। জায়গাটি ঠিক নাম আমার জানা নেই, যেহেতু বছরে এই একটি বারই আসা হয়, তাই তো স্নানটি সেরে এবার চলে এসেছি বাবা ভোলানাথের কাছে ফুল, ধূপকাঠি, মোমবাতি দর্পণ করার উদ্দেশ্যে। এখনই তাকে জলটি ঢেলে পুজোটি সম্পূর্ণ করে নেব না, যেহেতু শিবরাত্রি বলে কথা, তাই ভেবেছি সন্ধ্যাবেলায় একেবারে বাবার মাথায় জলটি ঢেলে নেব। প্রত্যেকবার জানেন আমাদের বাড়ির সামনে কাকিমাদের বাড়িতে 4 প্রহরে জলটি ঢালা হয়, কিন্তু সেইভাবে আমি কখনো 4টি প্রহরে একেবারে জলটি ঢালার সুযোগ নয় নিজের মন থেকে সাহস করে উঠতে পারিনি। যেহেতু অনেকটি কাজের মধ্যে সারাদিন ব্যস্ত থাকতে হয়, তাই আর সাহস নয়, শরীরটাকে সেইভাবে আর দিয়ে উঠতে পারিনি। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ভোলানাথের একটি মূর্তি আছে, সকলেই প্রায় ওখানে ভোলানাথের মাথায় জলটি ঢেলে নিচ্ছে। আমিও প্রায় বিগত 2 থেকে 3 বছর আগে এখানেই জলটি ঢেলেছিলাম। এবার মন থেকে একটু চেয়েছি সন্ধ্যা পর্যন্ত নয় ভোলানাথের নাম করে থাকা যাক। তার থেকে বড় কথা এই জায়গাটি কিন্তু বেশ মনোরম, চারদিকে যেরকম ফুলে পরিপূর্ণ, তার সাথে সাথে বাচ্চাদের জন্যও কিন্তু বেশ মনোরম কয়েকটি দৃশ্য রয়েছে। আর এখানে দেখুন কি বড় বড় মৌচাকগুলো হয়ে রয়েছে। আমার কিন্তু এই গণেশ ঠাকুরটি বেশ ভালো লেগেছে, এর নিখুঁত কাজগুলো খুব চোখে পড়ছিল, কিন্তু ওই যে সূর্যের বিপরীত দিকে বলে একটু অন্ধকারে পরিপূর্ণ হয়েছিল। আর এখানে দেখার মতন বড় এই যে মহাদেবের মূর্তিটি, তাকে প্রণাম জানিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। পাশে জানেন আরেকটি মন্দির রয়েছে, প্রত্যেকবার চোখে পড়ে কিন্তু সেইভাবে আর যাওয়া হয়ে ওঠে না। এবারটি আর সেই সুযোগটি ছাড়িনি, যেহেতু অনেকটি সকালে বাড়ির থেকে বেরিয়েছি, অনেকটি যেহেতু হাতে সময় রয়েছে, তাই একেবারে সেই দর্শনটি করেও বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি।